এবং মাশরুমের চাষ এখন বাংলাদেশে ব্যাপকভাবে হচ্ছে। মাশরুম আমরা সাধারণত জানি ব্যাঙের ছাতা হিসেবে অথবা ব্যাঙের সাথে তুলনা করা হয় মাশরুমকে। তো মাশরুম দিন দিন এখন এটা ভালো ব্যবহার হচ্ছে। আমরা অনেকেই ভুল ধারণা আমাদের ভিতরে আছে যে মাশরুমটাকে আমরা ভেজিটেবল হিসেবে মিলিয়ে ফেলি মাশরুমকে। আসলে এটা ভেজিটেবল না, এটা হচ্ছে অন্যরকম একটা স্বাদের খাবার। এই মাশরুম খাওয়ার উপকারিতা আছে। জন্ডিস থেকে মুক্ত হওয়া যায় এবং অ্যানিমিয়া অথবা রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায়। মানে রক্তশূন্যতা হয় না। রক্তশূন্যতা একেবারেই হয় না। রক্তশূন্যতা পূরণ হয়। পেটের পাচন প্রক্রিয়ার যে সমস্যা আছে সে সমস্যা থেকেও মুক্ত হওয়া যায় এই মাশরুম খেলে। বিশেষ করে মাশরুমটাকে আমরা যদি রান্না করে খাই তার চাইতে বেশি উপকারিতা হবে যদি মাশরুমটাকে আমরা গুঁড়ো করে কোনো মিশ্রণের সাথে মিশিয়ে অথবা দুধের সাথে মিশিয়ে খেলে এটার উপকারিতা আরো বাড়বে। আমি খন্দকার মামুনুর রশীদ একজন পরামর্শক ও বাবা হিসেবে আমি চাই যে যারা মাশরুম খেতে অভ্যস্ত, মাশরুম খেতে পারবে এরকম শিশু বয়সী বাচ্চা ৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে অল্প করে মাশরুম খাওয়ালেও এই ধরনের রোগবালাই থেকে সে মুক্ত থাকবে। বিশেষ করে রক্তশূন্যতা থেকে সে দূরে থাকবে। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।